আসসালামু আলাইকুম। মালয়েশিয়া গমনেচ্ছুক প্রবাসী ভাই বোনদের জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশাব্যঞ্জক খবর নিয়ে এসেছি। মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন, আজকের এই বিস্তারিত আলোচনাটি তাদের জন্য দারুণ স্বস্তিদায়ক হতে পারে। ভিডিওটির সম্পূর্ণ বক্তব্য এবং জাতীয় সংসদে মাননীয় প্রতিমন্ত্রীর দেওয়া তথ্যের উপর ভিত্তি করে পুরো বিষয়টি নিচে বিস্তারিতভাবে গুছিয়ে লেখা হল। মালয়েশিয়া কলিং ভিসার বর্তমান অবস্থা। বাংলাদেশ প্রস্তুত। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সকল প্রস্তুতি ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্পন্ন করা হয়েছে। দেশের অভ্যন্তরে যে সকল দাপ্তরিক কাজ বা লাইনঘাট ঠিক করার প্রয়োজন ছিল তার শতভাগ প্রস্তুত। এখন পুরো প্রক্রিয়াটি নির্ভর করছে কেবল মালয়েশিয়া সরকারের আনুষ্ঠানিক ঘোষণার উপর। মালয়েশিয়ান সরকার যেদিন থেকে কর্মী নেওয়ার তারিখ ধার্য করবে এবং চূড়ান্ত সবুজ সিগন্যাল বা গ্রিন সিগন্যাল দেবে, সেদিন থেকেই বাংলাদেশ থেকে কলিং ভিসার কার্যক্রম পুরোদমে শুরু হয়ে যাবে। সংসদে মাননীয় প্রতিমন্ত্রীর বক্তব্য ও ভবিষ্যৎ পরিকল্পনা। সম্প্রতি জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এই বিষয়টি নিয়ে অত্যন্ত স্পষ্ট এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। তার বক্তব্যের মূল বিষয়গুলো নিচে বিস্তারিত তুলে ধরা হল। রেমিট্যান্স যোদ্ধাদের মূল্যায়ন। সরকার দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে প্রবাসীদের অবদানকে সবসময় অগ্রাধিকার দেয়। দেশের অর্থনীতিকে সচল রাখতে এই রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকা অনস্বীকার্য। 1 কোটি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা। বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার অনুযায়ী আগামী 5 বছরে বিদেশে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির বিশাল পরিকল্পনা রয়েছে। এর জন্য প্রথম 6 মাসের বা 180 দিনের একটি বিশেষ রোডম্যাপ ধরে কাজ এগোচ্ছে। মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে সংকট। সম্প্রতি ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার বাংলাদেশের জন্য কিছুটা সংকুচিত হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই সরকার বিকল্প বাজারের দিকে নজর দিচ্ছে। মালয়েশিয়া শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা। মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ও সম্ভাবনাময় শ্রমবাজার হল মালয়েশিয়া। দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি মাননীয় মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার মালয়েশিয়া সফরের মাধ্যমে সে দেশের সরকারের সাথে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই বাজারটি উন্মুক্ত হবে। নতুন শ্রমবাজারের সন্ধান। মালয়েশিয়ার পাশাপাশি থাইল্যান্ড এবং কম্বোডিয়াতেও কর্মী পাঠানোর ব্যাপারে সরকার কাজ করে যাচ্ছে, যার সুফল আগামী 6 মাসের মধ্যে দৃশ্যমান হবে বলে আশা করা যায়। অত্যন্ত জরুরি সতর্কবার্তা। দালাল থেকে সাবধান। এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল, মালয়েশিয়া সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কর্মী নেওয়া শুরু করেনি এবং এখন পর্যন্ত কোনো রিক্রুটিং এজেন্সি বা মেডিকেল সেন্টারের নামে প্রকাশ করা হয়নি। কোন কোন এজেন্সির মাধ্যমে বা কোন মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করে মালয়েশিয়ায় যাওয়া যাবে তা সরকার চূড়ান্ত করে নোটিশ দেওয়ার পরেই জানা যাবে। তাই এই মুহূর্তে কোনো দালাল, প্রতারক চক্র বা তথাকথিত এজেন্সিকে মালয়েশিয়া যাওয়ার নাম করে কোনো টাকা পয়সা বা পাসপোর্ট দিয়ে প্রতারিত হবেন না। সম্পূর্ণ প্রক্রিয়াটি শুরু হওয়ার জন্য অপেক্ষা করুন। পরিশেষ, মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত যে কোনো অফিসিয়াল আপডেট, অনুমোদিত এজেন্সির তালিকা এবং মেডিকেল সেন্টারের সঠিক তথ্য প্রকাশ হওয়া মাত্রই আমরা আপনাদের জানিয়ে দেব। সঠিক এবং নির্ভুল তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন, ধৈর্য ধারণ করুন এবং সাবধানে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।